হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিয়ে বলবো। পুরো ভিডিওটাতে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার গলাটাকে তোমরা ইগনোর করো, বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে। তো চলো ডে 2-তে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। আজকে ডে 2, সকালবেলা 7টার সময় আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি। টোটো ধরার জন্য আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এবার টোটো ধরে 8টার গাড়িটা ধরবো। হিনমাটো স্টেশনে যেতে হবে। হিনমাটো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার আমি কন্টিনিউ করছি। আর রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে যদি কিছু হয় তাহলে আবার দেখা করছি। রাস্তায় এখন আমরা চলে এসেছি। আমরা যেখানে রোজ পড়তে যাই সেখানে আজকে আমরা ঠাম্মার বাড়ি যাচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে। চলে এসেছি আমরা হিনমাটো স্টেশন। এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমরা ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইখানে সর্ষে বাগানটা ছিল, কিন্তু আমি তোমাদের দেখানোর আগে সর্ষে বাগানটা ট্রেনে চলে গেছে। তার জন্যে আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না সর্ষে বাগানটা। যদি তোমাদের এরম ভিডিও ভালো লাগে তাহলে আমরা যে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি এই ভিডিওগুলি কিন্তু তোমাদের মাঝে আনবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই কমেন্ট বক্সে জানাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমারও খুব ভালো লাগছে। তুমি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি কোনো দিন মানে আমি আর এই চ্যানেলটা তো প্রত্যেক সময় থাকবে না, সর্ষের বাগানটা তোমরা দেখো কত সুন্দর। আমরা রওনা দিয়েছি, ব্যান্ডেল ছাড়িয়ে গেছি আমরা এখন। তো এবার কাটোয়ার দিকের পথে রওনা দিচ্ছি। চলো পরে দেখা হচ্ছে। বাকিটা তোমরা এমনি নয়েজে শোনো। এই জায়গাটা এতটাই নয়েজ ছিল যে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও আসবে। তুমি দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমরা ঠাকুর চলে এসছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো চলো ঠাকুরটা নিয়ে গিয়ে দেখাই। আমার কিন্তু ষাট সিঙ্গার হয়নি, সবে ঠাকুর আনা হয়েছে। তুমি দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো সাইড সাইড দিবেন, সাইড হয়ে যান। হ্যাঁ সাইড সাইড সাইড। দেখো এখনও মাকে 7 সিঙ্গার দেওয়া হয়নি। তো 7 সিঙ্গারের দেওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন পুরোপুরি সাজানো হয়ে গেছে। চলো এখন তোমাদের গিয়ে আমি দেখাই কেমন কি সাজানো হয়েছে। দেখো এরম সাজানো হয়েছে। এখনও গয়নাগাটি পরানো হবে মাকে। সেটা উপরে গিয়ে মানে স্নানে তোলার পরে মাকে গয়নাগাটি পরানো হবে। কারণ নিচে আমরা পরাই না, কারণ অনেক কারণ আছে, সেগুলো এখানে বলার মতো না, তার জন্য বলছি না। আমরা এখন আমার গোপালকে নিয়ে যাচ্ছি পুজো মণ্ডপে ঠাকুর দেখাতে।
তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার, আমি একটু পরেই ফ্ল্যাশ জ্বালাবো, তারপর তোমরা আমাকে দেখতে হবে, নাহলে কিন্তু এই জায়গাটা প্রচণ্ডই অন্ধকার। এটা বাড়ির পেছন রাস্তা দিয়ে, শর্টকাট বলে আমরা পেছন রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি, আর আমি এখন এই গরমের মধ্যে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আমি পুরো ঘেমে যাচ্ছি। তোমরা প্লিজ এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আমি দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো কালী মন্দিরের গেটে চলে এসেছি আমরা। এবার আমরা ভেতরে যাব, তোমরা দেখো কেমন সাজিয়েছে। এখানে খুব সুন্দর একটা লাইটিংয়ের গেট করেছে। এখন তারপরে যাব ভেতরে, লাইটিংয়ের গেট, তারপরে আর একটু এগিয়ে গিয়ে কিন্তু মন্দির। চারিদিকে লাইটের দিকে একটা জাম্পিংয়ের মানে ওরা বসেছে যারা মানে ওগুলো করে তারা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের গেট, ফুলের গেট। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে থাকো, সঙ্গে থাকো। একদম সামনে চলে এসেছি মায়ের মন্দিরের গেটের। দেখো খুব সুন্দরভাবে আমাদের মন্দিরটাকে ফুটিয়ে তুলেছে। আগে মা একটি ঘরের চালের নিচে পুজো হতো, এখন মায়ের কৃপাতেই এত সুন্দর একটা বড় মন্দির তৈরি হয়েছে। তোমরা বুঝতেই পারছো সবই মায়ের দয়া, আমাদের কিছুই না। তোমার আমি বারবার বলছি, এখনও বলছি, আমার গলাটা প্লিজ ইগনোর করো। আমার গপুকে নিয়েও চলে এসেছি। আর এখন মায়ের দেখো গয়নাগাটিও পরানো হয়ে গেছে। গয়নাগাটি পরানোর সময় আমি গপুকে নিয়ে আসতে গেছিলাম, তার জন্য গয়নাগাটি পরানোটা আমি দেখাতে পারিনি, তোমরা দেখে না। এখন এই গয়নাগাটিগুলো পরানো, আরও চেন, নুপুর, পায়ের তোড়া, হাতের শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সব পরানো হয়েছে। ওগুলো ফুলের চাপা পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না। এখানে আমার কিছু ফ্যানরা বলছে হাই। তো তোমরা যারা আমাদের কোথা থেকে ভিডিও দেখো প্লিজ আমার কমেন্টে জানিয়ে দাও। আর আমার বাড়ি হিন্দমটর, এই যেটা আমাদের শিব মন্দির, আমার বাড়ি হিন্দমটর, আর এটা হলো মুর্শিদাবাদে ঠাম্মার বাড়িতে। এই যে আমার গোপাল ঠাকুরমশাই নিয়ে যাচ্ছে এখন মন্দিরে। তো নিয়ে যাচ্ছে, তোমরা দেখো। আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পেতে এই কোনো জায়গায় বাজে, কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ, কিন্তু এখন আমি এডিট করেছি, এডিটটা করা শিখেছি ইউটিউব দেখে দেখে, দিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি। তোমাদের কেমন লাগছে জানিও। এখন রাত্রি 10টা বেজে গেছে, কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। দেখো পুজোর কিছু মুহূর্তের ফটো। এরপরে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ভাসানের দিন, কেন পুজোর সময় কোনো ফোন অ্যালাউ থাকে না, তার জন্যে কিছু লুকিয়ে ফটো তুলেছিলাম। ডাইরেক্ট ভাসানের দিন চলে গেলাম, কেন আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো ক্যামেরা বন্দি করা যায় না। যেন এখন ভাসানে চলে এসেছি, এখানে প্রচণ্ড নয়েজ, মানে ব্যান্ড পার্টি সব বাজছে, ঢাক, কাসর, ঘণ্টা,
মানে মায়ের পুজোতে যা যা বাজে আর কি, এখানে সব বরণ হচ্ছে, মানে সব মা বোন দিদি ভাই দাদা এরা সব নাচ করছে। তো এই বোনটা বলছে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাতে, এখন ঘুরিয়ে দিলাম। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরেছি। এবার মানে যদি তোমাদের ভিডিওটা, আমি জানি অনেকে বলবে কীভাবে এটা কোনো কন্টেন্ট হলো, তোমরা দেখো আমি এতটা ছোট হয়ে এতটা এগিয়ে যাচ্ছি। আমি জানি একবারেই কোনো দিন যে তুমি 1 মাস ভিডিও করে চলে গেলে 500-তে, এরকম কোনো দিন হবে না। তুমি কষ্ট করবে, কষ্ট করেই যাবে। সেই দিন একটা দিন তুমি নিজের ফলটা পাবে। সেদিনকে তুমি নিজেই ভাববে যে তুমি একটা কষ্টকরটা করেছিলে বলে এত দূর। আমি জানি আমি ছোট হয়েও তোমাদেরকে কিছু একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, নিজে কিছু করলে কারোর কথা শুনবে না, নিজে কিছু করলে সবাই অনেক কিছু বলবে। এটা করে কোনো কিছু হবে নাকি? এটা কিছুই না, এটা একটা বাজে জিনিস, এটা করিস না। আমি ইউটিউবের কথা বলছি না, কোনো কাজ হলেও কিন্তু তোমরা অনেকেই অনেক কিছু বলে দেখবে, কিন্তু তাদের কথায় কান্না দিয়ে তোমরা এগিয়ে যাবে। বাকিটা নয়েজের সঙ্গে একটুখানি কেমন ব্যান্ড পার্টিটা বাজছিল। এখন আমরা পুরো পাড়া ঘোরাবো মাকে, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে। তোমরা দেখো কত মানুষ আনন্দ করছে আমাদের মাকে নিয়ে যাওয়ার জন্যে। আমাদের কিন্তু অনেকটা বড় পাড়াটা, তার মধ্যে আমাদের ঘোরাতে জানো কতক্ষণ লেগেছে? 3 ঘন্টা লেগেছে আমাদের শুধু পাড়া ঘোরাতে। আমাদের এত গলি আর এত বড় পাড়া, আমাদের পাড়ার মধ্যে টোটাল 566টা ঘর আছে, আর 302টো গলি আছে। মানে এগুলো মানে যারা চাঁদা কাটতে গেছে তারা নয়, মানে লক্ষ্য করেছে। ওদের কাছ থেকে জেনেই বলছি, ওই দেখো আমাদের মা আসছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, বাকিটা তোমরা একটু নয়েজে শোনো, তারপরে আমি আবার ভয়েস ওভার শুরু করছি।
পাড়া ঘোরাতে গিয়েও বলছে তার ভাই আমি তোমার ভিডিও দেখি। আমি বললাম ও ঠিক আছে, খুব ভালো তো, আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করেছো, দেখো বাচ্চাগুলো কত আনন্দ করছে, আমিও আনন্দ করছিলাম। তো দেখো তোমরা কেমন লাগছে তোমাদের। মাকে এখন নিয়ে চলে এসেছি নিরঞ্জনের পথে। মা এখন নিরঞ্জন হয়ে যাবে। মা আমাদের মাঝে 2 দিন ছিল। আমাদের পুজোটা কেমন বলো তো, আজকে রাতে পুজো, আজকে রাতে নিয়ে আসা হলো, মাকে সাজানো হলো, পরের দিন সকাল থাকলো, বিকালবেলা মাকে ভাসান দিয়ে দেওয়া হলো, এরম। মানে মা 2 দিন থাকে বাড়িতে, মা বেশি দিন থাকে না আমাদের মাঝে। এই জায়গাটা সবার মন ভারান্ত হয়ে যায়, মা চলে যাচ্ছে। মা আবার 1 বছর পর আসবে, 12 মাস 365 দিন পরে আবার আসবে। এই সময় প্রত্যেকটা মানুষের চোখে জল থাকে। দেখো মা চলে যাচ্ছে। মাকে এখন সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। আমাদের এই পুকুরটাতেই মাকে ভাসান দেওয়া হয়। আজ
এত বছর হয়ে গেল, প্রত্যেকটি বছরই এটা মায়ের আদেশে এই পুকুরটা হয়েছে, আর মা এই পুকুরেই ভাসান দেয়। এই যে আমাদের মাঘ মাসের প্রথম মঙ্গলবার ছেড়ে পরের মঙ্গলবার পুজো হয়, আর তার ঠিক 7 দিন পরে মানে তার পরের মঙ্গলবারেই আমাদের ঠাকুর তুলে নিয়ে আসা হয়। তোমরা দেখো কতটা মানে সাবধান সহকারে মাকে নিচে নিয়ে নামানো হচ্ছে। মাকে এখন বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, জয় মা। মা গো, প্রত্যেক বছর এসো, আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারদের তুমি ভালো রেখো মা। জয় মা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে আর আমার সহযোগিতা করবে। বাই।